নমস্কার বন্ধুরা, আজকে আমার কয়েকটি অ্যাডেনিয়াম আমি রিপোর্ট করব। মানে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো সব অ্যাডেনিয়ামের অ্যারাবিকাম ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিগুলো আমি মোটামুটি 6 মাস আগে পটিং করেছিলাম। 6 মাস আগে মানে গাছের সাইজটা আমি এখনও তো দেখাতে পারছি না, ভিডিও নেই আমার রাখা। মানে একদম ছোট্ট ছোট্ট, মানে এইরকম ছোট্ট ছোট্ট ছিল গাছগুলো। 6 মাসে এই গাছগুলো মোটামুটি পট তো কভার করে ফেলেছে, পট ব্রেক করার মতো পরিস্থিতিদের হয়ে গেছে। গাছগুলোতে দেখুন কুড়িও চলে আসছে, কুড়ি আসছে, ফুলও হচ্ছে। প্রত্যেকটা গাছই প্রায় একই কন্ডিশান। দেখুন 6 মাসের গাছ, 6 ইঞ্চি পটে সমস্ত বসানো, সবগুলো গাছই 6 ইঞ্চি পটে বসানো। দেখুন পটগুলো মানে শেপ চেঞ্জ হয়ে গেছে। পট মানে নেহাতি শুধু একটু মানে শক্তপোক্ত পট বলে পটটা ব্রেক করতে পারছে না হয়তো, কিন্তু দেখুন এই শেপ দেখলে বুঝতে পারবেন পট বেঁকিয়ে ফেলেছে ভেতর দিকে। মানে কোডাক্স এদিকে প্রেশার দিয়ে দিয়ে ওরা মানে ব্রেক করার মতো অবস্থা। মানে এখন যদি রিপোর্ট না করি তাহলে হয়তো মানে খুব তাড়াতাড়ি পট ব্রেক করে ফেলবে। প্রত্যেকটা গাছের কন্ডিশান তাই। তো বন্ধুরা দেখুন, একটা গাছ আমি তুললাম, মানে এই দেখুন এই গাছটা এই পটটায় ছিল, পটের শেপ চেঞ্জ হয়ে গেছিলো। তো এই গাছটা তোলার পরে এই গাছটার কন্ডিশান এরকম। দেখুন কি গ্রোথ, শেকড়ের কি পরিমাণ গ্রোথ আপনাদের দেখাচ্ছি একটু। দেখুন কি পরিমাণ শেকড়ের গ্রোথ, দারুণ সুন্দর গ্রোথ, পুরো পট কভার করে ফেলেছিল। আর কোড্যাক্সের সাইজ দেখুন। আর এটা কিন্তু একটা মানে ব্ল্যাক স্কিনের, কিন্তু একটু মানে জল স্প্রে করা থাকলে বুঝতে পারতেন, একদম ডার্ক স্কিন, রেড একদম কালার। তো খুব সুন্দর গ্রো করেছে গাছগুলো, প্রত্যেকটা গাছই খুব সুন্দর, ভালো হেলদি কন্ডিশান। তো সুন্দর করে বের করে নিলাম গাছটা আমি। দেখুন এই রুট বলটা ভাঙবো না, এই রুট বলটা সহকারেই গাছটা সুন্দর করে বসানো হবে। জাস্ট পটটা এরকম ছিল, তো পটটাকে একটু জাস্ট এরকম পাকাতে গুঁতো দিয়ে দিয়ে, জাস্ট চারপাশ থেকে এরকম গুঁতো দিয়ে দিয়ে নরম করে এইরকম উল্টো করে একটু গুঁতো দিতে দিতে উল্টো করে যখন নরম হয়ে যাচ্ছিল, মানে সাইডগুলো একটু আলগা হচ্ছিল, তখন জাস্ট উপর করে এইরকমভাবে গাছগুলোকে বের করে নেওয়া হচ্ছে। কারণ পুরো টাইট একদম, দেখুন পুরো মানে পটটা কভার করা পুরো টাইট হয়ে গেছে, একদম কম্প্যাক্ট। মানে গাছ দেখুন উল্টো করলেও দেখুন গাছ পড়বে না। এই দেখুন দেখাচ্ছি, বুঝতে পারবেন মানে কী পরিমাণে দেখুন মানে গাছ ধরে রয়েছে, মাটি কী করে ধরে রয়েছিল মিডিয়াটাকে দেখুন, উল্টো করে কিন্তু ধরে রয়েছে, কিন্তু দেখুন গাছ কিন্তু পড়ছে না, দেখুন ফাঁকা রয়েছে দেখুন। তো ওইভাবে আস্তে আস্তে জাস্ট মানে গুঁতো দিয়ে দিয়ে নরম করে করে জাস্ট এই যে এইরকমভাবে দেখুন সেম এটা বের করে নিলাম। তো এই প্রসেসে আমি মোটামুটি সবগুলো গাছই বের করে নেব। দেখুন বন্ধুরা, গাছগুলো বের করে নিয়েছি, প্রত্যেকটা গাছের কি সুন্দর গ্রোথ, দেখুন কত সুন্দর কোডাক্স হয়েছে, কোডাক্সের কি শেপ। একটু আপনাদের শেকড়ের গ্রোথটা দেখাই, দেখুন দেখুন কি সুন্দর, দেখুন শেকড় নিচ দিয়ে বেরিয়ে যেতে শুরু করেছিল, দারুণ সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলোর। কোডাক্সের এই দেখুন, কোডাক্সের শেপগুলো দেখুন কীরকম, আমি দেখুন এক হাত দিয়ে ধরতে পারছি না কী পরিমাণ মোটা হয়েছে। মাত্র 6 মাসে, 6 মাসের গাছ এরকম হয়েছে। দেখুন প্রত্যেকটা গাছ দেখুন, দেখুন কী পরিমাণে মোটা হয়েছে এগুলো, আমি দেখুন ধরতে পারছি না এক হাত দিয়ে। শেকড়ের গ্রোথ দেখুন প্রত্যেকটা গাছের তলা দিয়ে বেরিয়েছে, যার জন্য এই গাছগুলোকে রিপোর্ট করা হচ্ছে। তো বন্ধুরা আপাতত আমি 5টি গাছকে এখন রিপোর্ট করব। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে 5টি মানে অ্যাডেনিয়ামের অ্যারাবিকাম ভ্যারাইটি, এই 5টিকেই রিপোর্ট করা হবে। তো রিপোর্টের জন্য মেইন মিডিয়া হিসেবে আমি রাখছি সিন্ডার। সিন্ডার এখানে দেখুন একটু মিক্স আছে, মানে এখানে একটু মানে ছোট দানার আছে, আর এখানে একটু বড় দানাগুলো আছে। তো এটা দুটা মিক্স করে বসানো হবে। তো এটার মিডিয়াটার জন্য মেইনলি হচ্ছে যেহেতু 5টা গাছ আছে এখানে, তো 5টা গাছ আছে তাই। আর এই রকম 8 ইঞ্চি পটে বসানো হবে, আগে ছিল 6 ইঞ্চি পটে, তো 6 থেকে এখন 8 ইঞ্চি করা হচ্ছে, একটু বাড়ি 2 ইঞ্চি বাড়ানো হলো। 8 ইঞ্চিতে দিলে পরে মোটামুটি সুন্দর অ্যাডজাস্ট হবে এগুলো। তো 5টা গাছের জন্য আমি এইটার মানে এই 8 ইঞ্চি পটে 3 পট ভর্তি সিন্ডার নেব। এই বড় দানা আর এই যে ছোট মাঝারি দানা, এগুলো 3টে পট ভরাট করে নেব। 3টে পট হয়ে গেল। তারপরে এই যে মোটা দানা বালি আছে, যে এই মোটা দানা বালি আছে, আর এইগুলোর মধ্যে ছোট ছোট পাথরের টুকরোও আছে, তো এটা 1 পট নেব। মানে 3 পট ভর্তি সিন্ডার থাকবে, 1টা পট ভর্তি এরকম মোটা দানা বালি থাকবে। আর এইরকমই সেম এই 1 পট ভর্তি করে
মানে আবার সেম এই একটা পট ভর্তি করে এরকম ভার্মি কম্পোস্ট নিয়ে নেব, ভালো মানের ভার্মি কম্পোস্ট আছে এটা নিয়ে নেব। আর এর সঙ্গে মানে এই তিনটে মূলত মেশালেই হয়ে যায়, কিন্তু তার সঙ্গে দুটো একটা জিনিস আমি এক্সট্রা দিচ্ছি, কারণ গাছগুলো যেহেতু একটু ম্যাচিউর হয়েছে, একটু বড় গাছ, তাই এখানে মূলত একটা মিক্স খাবার রয়েছে। এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, ব্লাড মিলের একটা মিক্স পাওয়া যায়। সেই মিক্স খাবারের আমি মোটামুটি 1.5-2 মুঠ এখানটায় নিয়েছি, আর একটু ট্রাইকোডার্মা নিয়ে নিয়েছি আমি এখানে, বাস এই দুটো। আর যেটা মানে অত্যন্ত আবশ্যক সেটা হচ্ছে সাফ। এই সাফ ফাঙ্গিসাইড দিতেই হবে, কারণ হচ্ছে অ্যাডিনিয়াম যখন রিপোর্ট করা হবে তখন এই যে মাটির মিক্সচারটা হবে, সেটা মাটি হোক বা সিন্ডার হোক, যেই উপাদানই থাক না কেন, তাতে অবশ্যই যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই মেশাতে হবে কিছুটা পরিমাণ। এখানে মোটামুটি 2-3 চামচ আমি ফাঙ্গিসাইড নিয়ে নেব, বাস এটাতেই পুরো মিশ্রণটা তৈরি করে তারপরে গাছগুলোকে বসানো হবে। তো এরপর এই 5টি টবেই আমি দেখুন নিচের দিকটায় মোটামুটি 2 ইঞ্চি পরিমাণ একটা লেয়ার দিয়েছি। মানে এই যে মোটা দানা সিন্ডারগুলো ছিল, এর মধ্যে থেকে যেগুলো বড় বড় দানা ছিল সেগুলো দিয়ে একটা দেখেন লেয়ারের ব্যবস্থা করেছি। 2 ইঞ্চির মতো প্রত্যেকটাতে লেয়ার দিয়েছি, তাহলে কি জলটা ভালো করে পাস হয়ে যাবে, ড্রেনেজ সিস্টেমটা আরও হাই থাকবে। এমনিতেই তো এই মিডিয়াতে হাই থাকে, তো এই প্রসেসে গেলে পরে আরও হাই থাকবে, জল ধারাবে না, নিচ দিয়ে জলটা সুন্দর পরিমাণে মানে সুন্দর মতো করে বেরিয়ে যাবে, যার জন্য এরকম একটা লেয়ারিং করে দিয়েছি। দেখুন মিক্সচারটা তৈরি করার পরে এইরকম দাঁড়াচ্ছে, এইরকমের দাঁড়াচ্ছে। তো এইভাবেই মূলত এখন গাছগুলোকে বসানো হবে। এবারে গাছগুলো বসানোর পালা। দেখুন প্রত্যেকটা টবে মোটামুটি আবার 3-4 ইঞ্চি করে একটা লেয়ার দিয়ে দিয়েছি। এই যে মিডিয়াটা তৈরি করেছিলাম এটা, এবারে এই রুট বলটা কিন্তু ভাঙা যাবে না, ভাঙবো না, এটা যেভাবে আছে সেভাবেই দিব। তো বন্ধুরা দেখুন 5টি গাছই আমি রিপোর্ট করে ফেলেছি। এরকম 5টা 8 ইঞ্চির পটে দেখুন বসানো হয়ে গেছে। এখন দেখুন কত সুন্দর মানে এই পটগুলো তো সেট হয়েছে। তো আগের পটগুলো ছোট ছিল বেশ, মানে কোডাক্স অনুযায়ী মানে পট একদম ধরে নিয়েছিল, আঁকড়ে ধরে নিয়েছিল। তো এখন দেখুন এই তুলনায় কোডাক্সগুলোর তুলনায় দেখুন পট অনেক চওড়া। তো এই পটের মধ্যে এই যে বর্ষা সিজনটা যখন মানে এই 2 মাস যখন কাটাবে এটা, তখন এই কোডাক্সগুলো দেখবেন আরও বড় হয়ে যাবে, আরও চওড়া চওড়া মোটা মোটা হয়ে যাবে। এগুলোকে মোটামুটি 3 মাস পর বা 6 মাস পরে মানে চেনা যাবে না, আরও গ্রিপ করা যাবে। মানে এখন যেরকম ধরুন তাও গ্রিপ করা যাচ্ছে, মানে এক হাতে তো তাও ধরা যায় না, কিন্তু যখন এটা আরও 2-3টে মাস যখন কাটবে, 3 মাস বা 6 মাস পরে এগুলোকে চিনতে পারবেন না, এগুলোর চেহারা দেখে বোঝা যাবে না। তো আগামীতে আবার এগুলোর আপডেট দেওয়া হবে। আর এই গাছগুলোকে এখন একটু শেডের নিচে রাখাটাই ভালো হবে, কারণ মিডিয়াতে আমার অলরেডি একটু জল ছিল, হ্যাঁ, মানে একেবারে শুকনো ছিল না মিডিয়া, তার জন্য। আর এখন আমি এক্সট্রা করে এগুলোতে জলও দিচ্ছি না কোনো রকমের, কারণ মিডিয়া অলরেডি ভেজা। তো এগুলো মোটামুটি 7 দিন এভাবেই থাকবে। আর এগুলোকে যদি ওপেনও রাখা যায় রোদে, তাও কোনো অসুবিধা নেই, কারণ আমি রুট বল তো ভাঙিনি, তো তার ফলে অসুবিধার কিছু নেই। কিন্তু বৃষ্টির সিজন তো, বর্ষার সিজন, তো বৃষ্টি হতে পারে ক্রমাগত, যদিও আমাদের এখানে কিছুদিন থেকে বৃষ্টি নেই, বহুদিন থেকে প্রায়। তো সে কারণে আমি একটু এগুলোকে শেডের নিচে রাখবো কয়েকদিন, 7টা দিন একটু শেডের নিচে থাকবে জাস্ট, বাস। আর কোনো এক্সট্রা কেয়ারের কিছু দরকার নেই। আর এর গোড়া দিয়ে পাশ দিয়ে একটু ফাঙ্গিসাইড ছিটিয়ে রাখা যায়, কারণ এর পরবর্তীতে যখন জলটা দিব তখন যাতে ওই জলটা ফাঙ্গিসাইডগুলো জলটা ভেতরে যায়, তো তাতে কোনো পচন ধরার সম্ভাবনা থাকবে না। তো গাছগুলো কীরকম বড় হয়, কি আপডেট এগুলোর আগামীতে থাকে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি 3 মাস পর বা 6 মাস পর এই গাছগুলোকে আপনারা চিনতে পারবেন না দেখে, যে এত সুন্দর গ্রো করবে। আর এই মিডিয়া হলো অ্যাডিনিয়ামের জন্য বেস্ট। যে মিডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই মিডিয়াতে যদি গাছ লাগান, তাহলে একটা অ্যাডিনিয়ামও দেখবেন আপনাদের মরবে না বর্ষার সিজনে, কারণ অ্যাডিনিয়াম গোড়া পচা গাছ দেখে বুঝতে পারবেন না। গাছ এরকম টসটসা গাছ থাকবে, এরকম পাতা কিচ্ছু ড্যামেজ থাকবে না। হঠাৎ কিছুদিন পরে দেখবেন গাছ গলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কোডাক্সে এরকম চাপ দিয়ে দেখবেন নরম হয়ে গেছে, পচে গেছে, এভাবে মারা যায়। মূলত ওপর থেকে গাছ দেখে বোঝা যায় না, একদম টনটনা ঠিকঠাক গাছ, কিন্তু পরে দেখতে পাবেন কোডাক্স এরকম একটু প্রেস করে একটু চিপে দেখবেন যে মরে গেছে, গাছ নষ্ট হয়ে গেছে। তো এর জন্য যে মিডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা একদম বেস্ট অ্যাডিনিয়ামের জন্য। খোলা আকাশের নিচে রেখে দিন, সারা সিজন থাকুক এভাবে। বর্ষার সিজনটা 2-3টে মাস প্রচুর পরিমাণে জল খাক, কোনো সমস্যা নেই, টবের তলা দিয়ে জল পাস হয়ে যাবে। যেরকম ড্রেনেজ সিস্টেমটা দেখানো হলো, সেই হিসেবে যদি আপনারা পটিং করেন, তো ওই লেয়ারিং সিস্টেমে তো কিচ্ছু হবে না গাছের, খোলা আকাশের নিচে রাখলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা পটিং করতে পারেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তা জানাবেন কমেন্টে, আমি অবশ্যই জানাবো আপনাদের। তো ভালো থাকবেন সবাই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর এগুলোর আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কয়েক মাস পর। তো ভালো থাকবেন সবাই।